মানুষের প্রতি আল্লাহ পাকের তো মায়া। নূহ নবী জায়গা আল্লাহ, ও আল্লাহ মহাপ্লাবন হবে, কয় হ নৌকা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নূহ নবী চলে যায়। মহিলা একজন দিনদার বৃদ্ধা মহিলায় কয়, নবী গো, আযাব আর গজব যখন শুরু হবে আমাকে আপনি ইয়াদ করে নৌকায় তুলে নিয়ে যায়েন। নূহ নবী কয়, ঠিক আছে মা, আমি আপনাকে নিব। কিন্তু নেওয়ার সময় নবী ভুইলা গেছে। নেওয়ার সময় তাম দুনিয়া পানির তলে ডুবে গেল। বড় বড় উঁচা উঁচা বিল্ডিং কিচ্ছু নাই, জমিন কিচ্ছু নাই, সব পানির নিচে, সব ধ্বংস হয়ে গেল। এরপরে নূহ নবীর মনে হইছে, হায় হায়, আমি তো ওই বৃদ্ধা মার কথা ভুলে গেলাম। তিনি তো সব শেষ হওয়ার পরে খোঁজ নিতে আসছেন। হায় রে, জানি না আল্লাহর ওই বান্দি আমার মা কেমন আছেন, আমি তো তার কথা ভুলে গেছি। আসছেন, তারপরও মনের বুঝটা যায় দেখি। আইসা দেখেন তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। আরো আসতে কম সুবহানাল্লাহ। নবী বাহির থেকে ডাক দিলেন, মা। মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো, আযাব কি শুরু হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ, আসতে কইবেন। আল্লাহর পয়গম্বর সাজদায় পরে কান্দে আর কয়, মালিক বুঝি নাই গো মালিক, তাম দুনিয়া তছনছ করে দিয়েছো, উঁচা উঁচা বড় বড় বিল্ডিং তুমি ধূলিসাৎ করে দিয়েছো, অথচ এই ভাঙ্গা ঘরের কোনো ক্ষতি হলো না। আল্লাহর বান্দি টেরই পায় নাই দুনিয়া যে পানির নিচে ছিল। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দি টেরই পায় নাই আল্লাহ কেমনে কি হলো বুঝি নাই। তখনই আল্লাহ পাক কয়, রে নূহ, আমার বান্দি কত করে তোমারে কইছিল তুমি তারে নিয়ে যাইতায়, কিন্তু তুমি তো তারে ভুলে গেছো। তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না। নবী তার উম্মত বলতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না। কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় নিজের হাত দিয়ে আদর করে বানাইছি। এই কপালটার এত দাম, যেই কপালটা আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া শুধু সেজদার জন্য, আল্লাহর কদমে সেজদার জন্য শুধু কপালটা আল্লাহ নিজের হাত দিয়া বানায় দিছে। এজন্য রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে দমক দিয়া কয়, রে জমিন শুন, কি হয়েছে তোর মন কি চায়? জমিন কয়, আবতালিউ ইবনা আদম ফি করি। মন চায় বেনামাজি গুলাকে গিলে ফেলবো, মন চায় সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, মন চায় ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, মন চায় বেপরদায় যেগুলা চলে এগুলারে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, থাম, সাবধান, আর কথা বলবি না, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে নাক গলাবি না। আল্লাহু আকবার। গুনাহ যদি করে তো করছে, আমি আল্লাহর, তোর কি? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আল্লাহ তো অপেক্ষা কোথায় কোন জায়গায় জানি যায় আমার বান্দা চোখের পানিটা ফলে কয়, আল্লাহ ভুল করে ফেলেছি, ও মালিক বহু অন্যায় করে ফেলেছি। মনে মনে ভাবছিলাম নামাজ পড়ব, বয়স একটু বাড়ুক, বৃদ্ধ হই, দাড়ি মুছে একটু কালো সাদা হোক, এরপরে নামাজ ধরব। কিন্তু মালিক চোখের সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল। ডান দিকে তাকাইলে দেখি খেলাধুলার সাথী কবরে, বামে তাকাইলে দেখি আমার লেখাপড়ার সাথী কবরে। আল্লাহ, তারও জীবনে এমন ইচ্ছা ছিল নামাজ ধরব, নামাজ পড়ব, কিন্তু আর জীবনে নামাজ ধরা হয় নাই। এর আগেই তার মৃত্যুর ডাক চলে এসেছে। আমার জানি কখন জানি আজরাইলের হাতে আমিও ধরা পড়ে যাই গো মালিক। তওবা করলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করবো না। আল্লাহ কই, এতটুকু কথার অপেক্ষায় আছি আমি আল্লাহ। যখন যে জায়গায় যে অবস্থায় আমার বান্দা এই কথাটা অন্তর দিয়া বলবে, কাউকে শোনাইতে হবে না, মুয়াজ্জিনের হাত ধইরা কইতে হবে না, ইমাম সাহেবের হাত ধইরাও তওবা করতে হবে না, চেয়ারম্যানের হাত ধইরাও তওবা করতে হবে না। দিলে দিলে শুধু বলবে, দিলের কথাটা আমি আল্লাহ শুনবো। মুহূর্তের ভিতরে তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে ওলির তালিকায় নাম উঠায় দিব।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কয় তওবাকারীর তওবা আমি আল্লাহ এমন ভাবে কবুল করি তার জিন্দেগীর গুনাহকে নেকি দ্বারা পাল্টায়া দেই। কথা বলে তার জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দেই। তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে গুনাহ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর এটা কেমনে, কিভাবে একটু বুঝায় কও। তুমি তো হলে নবীর পরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, তোমার নেকি তো সবচেয়ে বেশি, তাহলে আমার চেয়ে বেশি হলো কেমনে, আমার নেকি বেশি হলো কেমনে। এই কথা বলতেই হযরত আবু বকর বলেন, কোরআনের আয়াত থেকে আমার মনে হয়, আল্লাহর কোরআনের আয়াত, এই আয়াত থেকে আমার মনে হয় তোমার নেকি আমার চেয়ে বেশি। দলিল হলো কোরআনের আয়াত। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তওবাকারীর তওবাকে এমন ভাবে কবুল করে তার জিন্দেগীর গুনাহকে আল্লাহ নেকি দিয়া পাল্টায় দেয়। তাহলে গুনাহ যার যত বেশি হয় তওবা করার উসিলায় এই গুনাহগুলা যদি আবার নেকি হয়ে যায় তাহলে নেকিও তো বেশি হয়ে যায়। আমি আবু বকরের চেয়ে তুমি ওমরের গুনাহ বেশি ছিল, এটা ঠিক না? হযরত ওমরকে ইসলাম গ্রহণ করার আগে আপনি আবু বকর কত অন্যায় করেন নাই, আমি ওমর যত অন্যায় করছি। বলে এটা ঠিক তো? হয় এটা ঠিক। তাইলে এবার বুঝো, আল্লাহ কইতেছে ঈমান আনার পরে যখন তওবা করে তখন পিছনের জীবনের যত গুনাহ আছিল এই সব গুনারে আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দেয়। যদি তাই হয় তাহলে তোমার জীবনের যত গুনাহ সব তো আল্লাহ নেকি বানাইয়া দিছে। হযরত ওমর কয়, বুঝলাম না, কথা তো ঠিক হই, কিন্তু এটা মানি কেমনে? হযরত ওমর বলেন, তাহলে এক কাম করেন, এত তর্ক করে লাভ নাই। আমি ওমর বলতেছি, আপনি আবু বকরের জিন্দেগীর সব নেকি লাগবে না, আপনি শুধু আমাকে এক রাতের নেকি দিবেননি। হযরত ওমর বলতেছেন, আপনি আবু বকর শুধু আমাকে এক রাতের নেকি যদি দেন আমি আপনাকে আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিব। আবু বকর বলে, ভাই ওমর কোন রাতের কথা তুমি বলো? হযরত ওমর বলেন, সেই রাত হলো আমার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছো ওই রাতের নেকিটা যদি আমাকে দাও আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব। এইবার হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর এত সুন্দর কথা তুমি রাখছো, এখন আমি কেমনে কি বলবো, আমি কিছুই বুঝি না। ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে তাও জানি না, হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে তাও তো আমি জানি না। জানলে তো আমি তোমার সাথে বদলা বদলি করতাম। চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই, নবীজির কাছে যাই আমরা এটা জানবো। হযরত ওমর বলেন, আবু বকর আল্লাহর নবীর কাছে পরে যাও, রাতটা তুমি আগে বুঝছো নি? বলে বুঝছি তো। ওই রাত যেই রাতে আমার নবীর জন্য তুমি অপেক্ষায় দাঁড়ানো, শুধু অপেক্ষায় নয় 40টা রাত তুমি বিছানায় পিঠ লাগাও নাই, কখন জানি নবী আইসা তোমারে ডাক দেয়। গভীর রাতে নবী আইসে দরজার কিনারায় ডাক দেয়, আবু বকর। সাথে সাথে তুমি দরজা খুলে দিলে। নবী জিজ্ঞেস করে, আবু বকর এত তাড়াতাড়ি তুমি দরজা কেমনে খুলছো? তুমি কি ঘুমাও নাই? সেদিন তুমি বলেছিলে নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে যে কোনো এক রাতে, প্রস্তুত থাইকো। ওই দিন থেকে আমি আজও পর্যন্ত
কোনো রাতে বিছানায় পিঠ লাগাই না, সারা রাত দরজার পাশে দাঁড়ায়া নবীর অপেক্ষা করি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। आशिक रसूल कारे कहे उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, अशाक नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें अल्लाहु अकबर। और एक जोरे कोन अल्लाहु अकबर। भाइरा बंधुरा आबू बकर जेई राते आमार नबीके निये तुमी गारे सुरे उठला, पहाड़ बेয়ে বেয়ে উঠছো কিন্তু নবীকে পাহাড় বাইতে দাও নাই। আল্লাহ নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছো। ওই গর্তে ঢোকার আগে তুমি নবীকে গর্তে ঢুকতে দাও নাই, নবীকে গুহার মুখে দাঁড় করায়া নিজে আগে ঢুকছো। নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি যা দেখি গুহাটা নিরাপদ কিনা। আগে যা ঢুকছো, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ি সিরা সিরা বন্ধ করছো, যেই গর্ত থেকে সাপ বের হইয়া নবীর কোনো ক্ষতি করতে পারে এই আশঙ্কায় সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নবীজিকে ভিতরে ঢুকাইছো। এরপরে আল্লাহ নবীকে তুমি ঘুম পাড়াইছো, নিজের পা দিয়া ওই গর্তটা আটকায়া রাখছো। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত যে ঘুমায় নাই, আজ তো তার ঘুমের প্রয়োজন বেশি ছিল। নিজে না ঘুমায়া নবীরে ঘুম পাড়াইছো, গর্তের মুখটা পা দিয়া ঢেকে রাখছো। ওই গর্তেই ছিল বিষাক্ত সাপ, এই সাপ তোমার পায়ে দংশন করলো। বিষের যন্ত্রণায় তুমি ছটফট। এরপর নবীর ঘুম ভাঙ্গাইতে রাজি না। আমার নবী তোমার উরতে ঘুমায়, নবীর ঘুম ভাঙ্গাইতে রাজি না। বডিটা নড়াচড়া করো না, বিষের যন্ত্রণায় তোমার কলিজা ফেটে যায়। এরপর বডি নড়াচড়া করো না, কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। তোমার চোখের এক ফোঁটা পানি নবীর পবিত্র গালে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী উইটে কয় আবু বকর কাঁদো কেন? চেহারা তো আবু বকরের কালো হয়ে গেছে, বিষাক্ত সাপের বিষ। আল্লাহ নবী কয় আবু বকর কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ মনে হয় পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে গো নবী। আল্লাহর নবীর সাথে সাথে লব মোবারক হাতে নিয়ে তিনি এই জায়গায় লাগায় দিলেন। নবীর লবের মধ্যে কি পরিমাণ ওষুধ অ্যান্টিবায়োটিক আল্লাহ পাক রাখছেন, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। নবীজি ডাক দেয় সাপরে দাঁড়া উঠ। আমার আবু বকরে কেন কামড় দিলি? আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপে কয় নবী গো আমি এখানে থাকতাম না, আমি ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে থাকতাম।
দুইজন ইহুদি পণ্ডিত এই দিক দিয়ে যায়, আমি খেজুর বাগানে অপেক্ষা কইরা বিশ্রাম নেয়। দুইজনই তাওরাত কিতাবের পণ্ডিত। ওই গর্ত, ওই গুহার দিকে ওরা লক্ষ্য করে একজন আরেকজনকে কয়, দোস্ত চিনচনি গুহাটা কি? কই এই গুহাটার কথাই তাওরাত কিতাবে উল্লেখ আছে। আল্লাহু আকবার। এই গুহাটাই হবে সেই গুহা গারে সুর, যেখানে আখেরি নবী তিনি হিজরত করার সময় এই গুহায় 3 রাত অবস্থান করবেন। এই গুহা সেই গুহা। তাদের মুখ থেকে আমি শুনেছি গো নবী, এই কথাটা শোনার পর আমি আপনাকে এক নজর দেখার জন্য নিজের বাড়ি বাগান সাইরা এই গুহায় আইছি, এক নজর শুধু আপনারে দেখব। কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আবু বকর পা দিয়ে আমার মুখটা ডাইকা রাখছে, গর্তের মুখটা ডাইকা রাখছে, বের হতে পারি না। অন্য কোথাও বের হওয়ার কোনো রাস্তাও নাই। বাধ্য হয়ে আমি আপনার আবু বকরের পায়ে কামড় দিছি। এরপরে আমি একটু বের হয়ে আপনার নুরানির চেহারাটা দেখছি গো নবী। এটি আমার অপরাধ। এই অপরাধে যা শাস্তি দিবেন আমি শাস্তি মেনে নিব। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী। আবু বকর কই, ভাই উমর, ওই রাতের নেকি যদি তুমি চাও আর তোমার জিন্দেগীর সব নেকি যদি আমাকে দিতে চাও, তাহলে চলো নবীর কাছে যাই। কারণ ওই হিজরতের রাতে, এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমার জানা নাই। দুজন চলে আসলেন নবীজির দরবারে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করেন, নবীজির কাছে জিজ্ঞেস করেন, আবু বকর সিদ্দিক, নবী গো, আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। উমর তার জিন্দেগীর সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জিন্দেগীর সব নেকি সে চায় না, শুধু এক রাতের নেকি চায়। অথচ ওই রাতে আমার কেমন নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না। আল্লাহ নবী আবু বকর কোন রাতের নেকি উমরে চায়? সিদ্দিক বলে, হিজরতের রাতের নেকি চায়। আল্লাহ। মায়ার নবী, দয়ার নবী কয়, আবু বকর, এটা তোমাদের ব্যাপার, তোমরা বদলা বদলি করবা কি করবা না এটা তোমাদের ব্যাপার, আমি জানি না। তবে যেটা জানতে চেয়েছ, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা বলি। তাম দুনিয়ার সমস্ত মুসলমান মুমিন নরনারীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, উমরের জীবনের সব নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, সাথে তাম দুনিয়ার সব মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, ওই রাতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़े बोलें अल्लाहु अकबर। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন শোন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আমি তো আমার বান্দার তওবার অপেক্ষায় আছি, কখন কোথায় কোন জায়গায় জানি যায় আমার বান্দা তওবা করে। যদি দিল থেকে শুধু বলে আল্লাহ আমি ভুল করেছি আর করব না, এতটুকু যদি আমি শুধু তার গুনাহ মাফ করব তা না, বরং গুনাহগুলির নেকি দ্বারা পাল্টায় দিব।
তো তুমি জমিনের এত পাগল হওয়ার কারণ কি যে তুমি একবারে আমার বান্দা বান্দিরে গিল্লে খাই লিবা, একবারে জিন্দা খাই লিবা, বেনামাজিরে জিন্দা কবর দিলাইবা, সুদকুর ঘুষকুরে জিন্দা গিল্লে লাইবা? এগুলা তোমার এত মাথা ব্যথা কেন? আমার বান্দা গুনাহ করলে তো আমার করতেছে, আমিই মাফ করে দিই। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের সূরা তিনের মধ্যে তিনি উল্লেখ করেন, এরে যুবক, গায়ে তোমার শক্তি ছিল, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে যায় আদায় করেছো। যেই বয়সে তোমার গায়ে শক্তি ছিল তুমি রেগুলার মসজিদে গেছো, নামাজ আদায় করেছো, কিন্তু জামাতের সাথে আদায় করেছো। যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, তুমি ঘরেই নামাজ পড়তে হবে, শরী উজরের কারণে তুমি ঘরেই নামাজ পড়তেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাকে ঘরে নামাজ পড়লো, মসজিদে জামাতের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। রাতের বেলা ঘুমায় আসো, আল্লাহ পাক বলবে ফেরেশতারা শুনো, আমার বান্দা যদিও ঘুমায় আছে, যদিও আমার বান্দা ঘুমায় আছে, তবু তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব তোমরা উঠায় দাও, কারণ শক্তি যতদিন ছিল ততদিন তাহাজ্জুদ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহ তারে দুর্বল করেছি, এখন আমি তার শক্তি কেড়ে নিয়েছি, পারে না, উঠতে পারে না, উঠতে পারে না, ঘুমায় আছে, এরপরও তার আমল নামায় তোমরা তাহাজ্জুদের সব উঠায় দাও। এই যে দেখো আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন শরীফ হাতে নিয়ে সে আফসোস করে, চোখের পাওয়ার নাই, কেড়ে নিয়েছে আমি আল্লাহ। আজও যদি আগের মতোই তার চোখে পাওয়ার থাকতো তবে সে আজও কোরআন তেলাওয়াত করত। যদিও আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, তবুও তার আমল নামায় তোমরা তিলাওয়াতের সওয়াব উঠায় দাও। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পেনশন। সরকার পেনশন দেয় কি দেয় না? সরকারি চাকরি করলে পরে নির্ধারিত বয়স পর্যন্ত আপনি যখন চাকরি করবেন, এরপরে সরকার আপনাকে খুশি হয়ে কয়, যা এবার তুমি ঘরে বসা থাকো, তোমাকে আমি ঘরে বসে বসে পেনশন দিব। দুনিয়ার সরকার যদি তোমাকে পেনশন দেয়, সকল সরকারের সরকার আল্লাহ, শক্তি যতদিন ছিল গায়ে তোমার শক্তি যতদিন ছিল, এতদিন যদি সঠিকভাবে আল্লাহর গোলামি করো, যেই বয়সে তুমি শক্তি না থাকার কারণে তুমি পারবা না, দুর্বল, আল্লাহ তোমাকে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিব। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা কার? আর একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম,
নবীজি বলেন লা বারআ কাল কাফি, আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে যেই মানুষটা সুযোগ ছিল আল্লাহ পাকের নাফরমানি করার, ক্ষমতাও ছিল যার নাফরমানি করার, সুযোগ ছিল চুরি করার, কিন্তু এরপর আল্লাহর ভয় করে না, ক্ষমতা ছিল জিনা করার, এরপরও আল্লাহর ভয়ে জিনা করে না। নবীজি বলেন সুযোগ ছিল, ক্ষমতা ছিল, এরপরও যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ করে না, সেই হলো তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি। চেয়ারম্যানের সুযোগ ছিল গম চুরি করার, মেম্বারের সুযোগ ছিল জনগণের টাকা মাইরা খাওয়ার, এরপরও যে চেয়ারম্যান আল্লাহর ভয়ে এই কাম করে না, এরপরও যে মেম্বার আল্লাহর ভয়ে করে না, নবীজি বলেন সুযোগ ছিল মানুষের চোখে ফাঁকি দিয়া গুনাহ করার, সুযোগ ছিল মানুষের চোখে ফাঁকি দিয়া অন্যায় করার, এরপরও যে করে না, নবীজি বলেন এর চেয়ে বড় ওলি আর কে আছে? যুবক, সুযোগ ছিল রাতের অন্ধকারে গুনাহ করার, সুযোগ ছিল, ক্ষমতা ছিল তার চুরি করার, এরপরও যেই যুবক করে না, ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়, ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। বৃদ্ধ মানুষ চাইলেও সব গুনাহ করতে পারে না, কারণ তার গায়ের শক্তিতে সব গুনাহ করতে পারবে না, শক্তি তো তার নাই। একজন বুড়া মানুষ যদি বলে আমি ডাব চুরি করি না, এটা তার জন্য বেশি ক্রেডিট নয়। আরেকজনে বলবো আপনি ডাব চুরি করবেন কেমনে, ডাব গাছে উঠতে পারেননি, কইব না গাছেই তো উঠতে পারি না। আরেকজন যুবক যদি বলে আমি ডাব চুরি করি না, এটা তার জন্য বড় ক্রেডিট। কারণ কেউ যদি তারে কয় তুমি ডাব চুরি করো না তো ভালো, গাছে উঠতে পারো, যুবক কইব খালি পারি না, গাছে বইয়া ডাব খাইতামও পারি। ঠিক না? তাইলে দুইজনে বেশ কম আসেনি না নাই? হ্যাঁ, দুইজনেই কইছে আমি এই কাম করি না, কিন্তু দুইজনে এই কাম না করার মধ্যে বেশ কম আছে না নাই? হ্যাঁ, নবী কইছে লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে এই জায়গার যুবক ওয়াজ মাহফিলের আয়োজন না করায়া এরা যদি গানের আয়োজন করত, চাইতো, তাহলে পারতো, ঠিক না? কিন্তু যেই যুবকগুলি কাম করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, মা বাবার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করে না, উলামায়ে কেরামকে তাজিম করে চলে, মুরব্বীদেরকে সম্মান করে, বাপ মার সেবা করে, ওয়াজ মাহফিলের দিকে ধাবিত হয়, গুনার কাজের দিকে যায় না, গান বাজনা করায় না, যাত্রার প্যান্ডেল করায় না, যেই যুবক জিনা ব্যভিচার করে না, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তার মুখে সুন্নত দাড়ি দেখা যায়, যেই যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, ওই যুবক যৌবনেই আল্লাহ পাকের তালিকায় ওলি হয়ে যায়। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। নবীজি বলেন সাদ্দুল মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে যে মেহমান হবে রে যুবক, ওই 7 দলের ভিতরে এক দল হলো ওই যুবক যেই যুবক যৌবনে আল্লাহরে ভয় করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তারে আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ বলতেছেন প্রতিদিন জমিন আবদার করে। আপনাদের এলাকার নাম কি? নাম হলো চারিকাটা। এই চারিকাটার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে একটা জিনিস আবদার করে। কি আবদার করে? আল্লাহ নিজে বলতেছেন, জমিনে কয় আল্লাহ এই চারিকাটার বেনামাজি গুলা, এই চারিকাটার সুদকুর যারা,
এই চারি কাটার ঘুষখোর যারা, এই চারি কাটার নাফরমান যারা, এদের পায়ের বোঝা আর আমি কতদিন নিব? আল্লাহু আকবার জোরে কর। জমিনে কয়, আল্লাহরে জিগায়। আল্লাহ ওই যে দেখো বেনামাজি নামাজ না পইরা আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আর কতদিন হাঁটবে? আমি জমিন তার পায়ের বোঝা আর কতদিন নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল আমি ধৈর্য ধরব, ধৈর্য ধরব তো আর কত কাল আমি ধৈর্য ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, রে জমিন, এ জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন মানুষকে নগদ ধরি না জানোনি? কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বড় আদর করে বানাইছি। সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছেন। সুবহানাল্লাহ। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই, চন্দ্র সূর্য বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই। শুধুমাত্র বলছেন জমিন তুমি হও, জমিন হয়ে গেছে। আসমান তুমি হও, আসমান হয়ে গেছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ বানাইতে কুন ফায়াকুন বলে বানাই নাই রে যুবক। তোমাকে আমাকে বানাইতে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর, এত মায়া। আল্লাহ বলে শোনো, যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবো ততদিন আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে জমিনে যতদিন চার দল থাকবো আমি আল্লাহ জমিন ততদিন টিকায় রাখবো। একদল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে। কষ্ট হয়, নামাজে দাঁড়াইলে তার বড় কষ্ট হয়, সাজদায় গেলে তার বড় কষ্ট হয়, রুকুতে গেলে তার কষ্ট হয়। মনে হয় যেন তার কোমরটা ফেটে যাচ্ছে, মনে হয় যেন তার রগ ছিঁড়ে যাচ্ছে। আমার কিছু বান্দা বান্দি কষ্ট হয়, এরপরও যখন আমারে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লাগে। ওয়াশ-শাবাবু খুশশা, দ্বিতীয় দল হলো আল্লাহ বলেন কিছু যুবক আছে জমিনে, যে যুবকগুলি যৌবনে পাগলামি করে না, না না গুনার দিকে যায় না, না না বাপ মার সাথে বেয়াদবি করে না, মা বাবার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে। তাকে যৌবনে মসজিদে নামাজে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়। আল্লাহ বলে কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, আমার বন্ধু নবীর প্রেম, ওই যুবকের কলিজার দিকে তাকাইলো আমি এই জমিনকে মায়া লাগে। ওয়াল আতফালু রুদ্দা, তৃতীয় দল হলো জমিনে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। এই শিশুদের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। যদি জমিনে গুনার কারণে গজব হয়, শিশুরাই গজবের মধ্যে পইরা যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই। শিশু বাচ্চাগুলি গজবে পড়লে কাঁদবে, তাদের কান্নার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে। কারণ শিশু বাচ্চাগুলোর উপরে নামাজ রোজা হালাল হারাম কোনো কিছুই এখনো ফরজ হয় নাই। এজন্য বলি শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না, শিশুদেরকে অহেতুক মাইরো না, ছোট ছোট বাচ্চাগুলাকে মায়া করো, আদর কইরো। এটা আমার মায়ার নবীর বহুত বড় সুন্নত। কারণ আমার মতো গুনাহগার কে আল্লাহ রিজিক বন্ধ কইরা দিত,
কিন্তু এখনো এই করে রিজিক আসে শিশুটার উসিলা, ওই বাচ্চাটার উসিলায় আল্লাহ এই ঘরে এখনো রিজিক চালু রাখছে, নতুবা এই ঘরে যে গুনাহ হইতেছে আল্লাহ রিজিক হয়তো বন্ধ করে দিত, কোনো না কোনো ভাবে গজব আসতো। শিশু বাচ্চার উসিলায় আল্লাহ সবাইকে খাওয়াইতেছে। ওয়াল আনআমুরুত্তা, চতুষ্পদ জীব জানোয়ার, আল্লাহ বলেন এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি জমিনের মধ্যে আযাব গজব হয় তাহলে চতুষ্পদ জীব জানোয়ার এরাও গজবে পইরা যায়, অথচ এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান। মানুষের গুনার কারণে যদি গজব হয়, এই গজবে যখন গরু ছাগল পইরা যায়, আমি আল্লাহ তখন এই জমিনের প্রতি তখন মায়া লাগে। এজন্য পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল, হাইওয়ানকে অহেতুক কষ্ট দিবেন না। আমার মতো গুনাহগারকে আল্লাহ হয়তো জমিনে রাখতো না, এখনো রাখে। যেই গরুটারে আমি মারছি খামোখা, এই গরুটার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। কেন হয়তো মারছো? এটা হাইওয়ান, এই হাইওয়ানটার উসিলায় আল্লাহ কয় জমিন আমি টিকায় রাখি। তাইলে অযথা মারবা কেন? আল্লাহ এবার গুসা করে কয়, এই চার দল যদি না থাকতো লা জাআলতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানাই দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানাই দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা রহমতের বৃষ্টি জমিনে দিতাম না, ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, কোন শস্য জমিনে হইতো না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে খালি গজব আইতো, শুধু এই চার দলের কারণে। যুবক, তুমি তোমারে চিনো না, তুমি তোমারে চিনো না। তোমার মতো একজন নামাজি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে বলেন, কসম, যেই বয়সে তোমার কেউ দাম দিবে না, বৃদ্ধ বয়স, ঘরের মানুষও তোমারে দাম দিবে না, সমাজের মানুষও তোমারে দাম দিবে না, বলবে তুমি বুড়া হয়ে গেছো, এত কথা কইও না, এত বুঝছো না, এখন বেশি এখন এত জোরে চিৎকার করো না, এত জোরে হাউক দিও না, এখন বুড়া হয়ে গেছো। কেউ তোমারে দাম দিতে চাইবে না, ছেলেরাও তোমারে দাম দিতে চাইবে না, বউর কাছেও তোমার তেমন দাম থাকবে না। আল্লাহ কয়, যদি যৌবনে ইবাদত করো, যেই বয়সে কেউ দাম দিবে না, এই বয়সে আমি তোমারে দামি বানায় দিব, আমার কাছে খালি দাম বাড়বই। এজন্য উলামায়ে কেরাম যত বৃদ্ধ হয় তত সম্মানী হয়, ঠিক না ভাই? উলামায়ে কেরাম যত বয়স বাড়ে তত সম্মান আল্লাহ বাড়ায়, কারণ যৌবনে ইবাদত যে করে সে যত বয়স বাড়ে আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে সম্মানী বানায় দেয়। তাহলে দরকার আসেনি না নাই ইবাদত? গায়ে শক্তি থাকা অবস্থায় ইবাদত দরকার আসেনি না নাই? হ্যাঁ, কারা কারা করতে রাজি আছেন? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। মেহমান নিয়ে